আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা হোস্টিং নিয়ে আলোচনা করতে চাই। ওকে, তো হোস্টিংটা আসলে কি? হোস্টিংটা হলো, ধরেন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, বাট পরে ডিক্লেয়ার করা। এখন যতক্ষণ আমরা এক্সাম্পল ফলো করবো ততক্ষণ আপনার বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন না। তো এটা হলো একটা ভেরিয়েবল ব্যবহার করার পরে ডিক্লেয়ার করা। যেমন আমরা যদি x=20 লিখি এবং সেই ভেরিয়েবলটা আমরা প্রিন্ট করার পর আমরা যদি var কিওয়ার্ড ইউজ করি কিংবা সেই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করি, তাহলে সেটাই হবে কিন্তু আমাদের হোস্টিং। ওকে, তাহলে সেটা করার জন্য সরাসরি চলে যাচ্ছি আমরা ভিএস কোডে। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি নর্মালি একটা কাজ করি, হ্যাঁ, ধরেন আমি একটা console.log করে বলে দিচ্ছি যে এক্স। ওকে, পারফেক্ট, ঠিক আছে। তো এক্স বলে দিলাম। এখন এক্সটাকে যদি আমরা বলে দিলাম, ঠিক আছে, এখন আউটপুটটা যদি আমরা নর্মালি লক্ষ্য করি, আমরা সরাসরি ওপেন উইথ লাইভ সার্ভার থেকে ওপেন করে নিচ্ছি এবং ইন্সপেক্টে চলে যাচ্ছি এবং এখান থেকে কনসোল চলে যাচ্ছি। তাহলে দেখেন রেফারেন্স এরর এক্স ইজ নট ডিফাইন। হ্যাঁ, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার স্যাপার, কেননা আমাদের এক্সের ভ্যালু আমরা কিছু একটা দিই না, রাইট? তাহলে বা আমাদের এক্সকে আনডিক্লেয়ার বলতেছি এখানে। তাহলে আমরা যদি এখানে এক্স ইকুয়াল যদি নর্মালি 10 লিখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে আসলাম। তো তার পাশাপাশি এখন কথা হচ্ছে এক্স ইকুয়াল 10। হ্যাঁ, এখন যদি আমরা চাচ্ছি যে এক্স যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করেছি, এই যে এক্স যে ভেরিয়েবলটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি, এটা কিন্তু আমরা এখনও var কিওয়ার্ড কিংবা কনস্ট্যান্ট কিওয়ার্ড কিংবা লেট কিওয়ার্ড আমরা এখন ইউজ করি নাই। তো আমরা চাইলে কিন্তু ডিরেক্ট এইখানে সরাসরি নিচে চলে এসে var x আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারি। তাহলে এখন কি হবে, আউটপুট অবশ্যই কিন্তু এখন আমরা দেখতে পাবো। তাহলে দেখতে পাচ্ছেন 10 কিন্তু এখন আমরা এখানে চলে আসলো। একটু বড় করে নিচ্ছি, তাহলে দেখেন এই তো 10 কিন্তু এখন আমরা এখানে চলে আসলো। তাহলে এই কাজটা কীভাবে হচ্ছে, এটাই কিন্তু হচ্ছে আমাদের হোস্টিং। হ্যাঁ, তাহলে ডেফিনেশন একটু আগে যেটা আমরা দেখে আসলাম, হয়তো অনেকে ডেফিনেশন দেখে বিষয়টা বুঝতে পারেননি। আমরা আগে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, পরবর্তীতে সেটা আমরা ডিক্লেয়ার করেছি, ভেরিয়েবলটাকে আমরা ইউজ করেছি, পরবর্তীতে সেটা আমরা ডিক্লেয়ার করেছি। এটাই হচ্ছে এক কথা ডেফিনেশন। তাহলে ভেরিয়েবলটা প্রথমে আমরা এখানে ইউজ করে ফেলেছি, পরবর্তীতে আমরা ডিক্লেয়ার করেছি। হ্যাঁ, তাহলে এটাই কিন্তু আমাদের হোস্টিং। পারফেক্ট, ঠিক আছে। তো এই কাজটা কিন্তু আপনারা যদি আরও কনস্ট্যান্ট কিংবা লেট ইউজ করে দেখেন, তাহলে কী ধরনের আমাদের ইরোর আসতে পারে, রেফারেন্স ইরোর আসতে পারে নাকি সিনট্যাক্স ইরোর আসতে পারে, সেটাও আমরা লক্ষ্য করে আসি। হ্যাঁ, যখন আমরা লেট ইকুয়াল এভাবে ইউজ করব, তাহলে এখন কী হচ্ছে সেটা আমরা জাস্ট দেখে আসি। তাহলে দেখেন এটা কিন্তু এখন আমাদের রেফারেন্স ইরোর চলে আসলো, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে রেফারেন্স ইরোর চলে আসলো। সুতরাং আমরা কিন্তু লেট কিওয়ার্ড এভাবে ইউজ করতে পারবো না। তার পাশাপাশি শুধুমাত্র তাই নয়, আমরা যদি এখানে কনস্ট্যান্ট যদি ইউজ করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখন আমাকে কী বলবে, এখন একটু আগে কিন্তু আমরা লেট যখন ব্যবহার করলাম তখন কিন্তু আমাদের রেফারেন্স ইরোর আসলো। অবশ্যই এখন দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের এখানে দেখা যাচ্ছে একটা সিনট্যাক্স ইরোর, তাহলে অবশ্যই কিন্তু কনস্ট্যান্ট ইউজ করলে আমাদের সিনট্যাক্স ইরোর চলে আসলো। পারফেক্ট, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এতটুকু বুঝতে পারলাম যে আমরা var কিওয়ার্ড শুধুমাত্র ইউজ করতে পারবো, তার পাশাপাশি কিন্তু আমরা কনস্ট্যান্ট কিওয়ার্ড কিংবা লেট কিওয়ার্ড এভাবে আমরা ব্যবহার করতে পারবো না। ওকে, ঠিক আছে। এটা যদি আমরা একটা বেস্ট এক্সাম্পল ফলো করে লক্ষ্য করে দেখি, আমরা যদি একটা ইফ ব্লক চালাই, হ্যাঁ, যেমন ধরেন ইফ এক্স লেস দেন ইকুয়াল ওয়াই, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, পারফেক্ট। console.log করে বলবো হচ্ছে যে এক্স ইজ বিগ, রাইট, এক্স ইজ বিগ, রাইট, ঠিক আছে। আদারওয়াইজ যদি না হয় তাহলে আমাদেরকে বলবো হচ্ছে ওয়াই ইজ বিগ, রাইট। দুইটা নাম্বারের মধ্যে আমরা জাস্ট চেক করতেছি, তাহলে কি বলবো আমাদের ওয়াই ইজ বিগ, রাইট, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন এক্সের মান কত, ওয়াইয়ের মান কত আমরা তো এখন ডিক্লেয়ার করি নাই, তাই না? তাহলে এখানে যদি আমরা এক্স ইকুয়াল বলে দিলাম 10, তার পাশাপাশি ওয়াই ইকুয়াল আমরা জাস্ট এখান থেকে বলে দিচ্ছি 20। ওকে, ঠিক আছে। এক্স ইকুয়াল বলে দিলাম কত, 10, ওয়াই ইকুয়াল বলে দিলাম 20। তাহলে এখন এখানে কী করতেছে কমেন্ট করে দেখায় আপনাদেরকে, এক্সের জায়গাতে বসে গেল 10 এবং তার পরবর্তীতে আমাদের গ্রেটার দেন, তার পরবর্তীতে আমাদের ওয়াই ভ্যালুটা আমাদের কত, 20। হ্যাঁ, এভাবে কিন্তু এখন আমাদের চেক করবে। তাহলে 20-এর থেকে 10 একটা ছোট সংখ্যা, কখনোই কিন্তু 20-এর থেকে 10 একটি বড় সংখ্যা নয়। তাহলে আমাদের কোনটা কাজ করবে, অবশ্যই কিন্তু ইফ ব্লক আমাদের কাজ করবে না, তাহলে আমাদের বলবে ওয়াই ইজ বিগ। তাহলে অবশ্যই যদি এখন আমরা এইটাকে পরবর্তীতে ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করি, যেমন ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই, এভাবে কিন্তু আমরা চাইলে ডিক্লেয়ার করতেই পারি, রাইট? তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। এবার জাস্ট আমরা আউটপুটটা দেখে আসি। তাহলে লক্ষ্য করে দেখেন ওয়াই ইজ বিগ কিন্তু এখন চলে আসলো, কারণ আমরা কি বলেছিলাম যে 20-এর থেকে 10 কখনোই আমার একটি বড় সংখ্যা নয়। তাহলে আমাদের অবশ্যই ইলস ব্লক কাজ করবে। এখন যদি আমি এখানে এক্সের মানটা এক্স দিয়ে দিই, তাহলে এখানে বসে গেল 100, 20-এর থেকে অবশ্যই একটি বড় সংখ্যা, তাহলে কিন্তু এখন আমাকে বলবে এক্স ইজ বিগ। হ্যাঁ, তার পাশাপাশি লক্ষ্য করে দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। এবার আমরা আউটপুটটা দেখে আসি, তাহলে এক্স ইজ বিগ চলে আসলো। তাহলে এইটা এখন কীভাবে কাজ করছে, এই এক্সটা এখন চলে যাচ্ছে আমার রান করার পূর্বে, অবশ্যই উপরে সেটা আমার ডিক্লেয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কিন্তু এভাবে কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে, যেটা আমরা ইতিপূর্বে। এখন যদি আমরা এখানে নর্মালি লেট এক্স তার পাশাপাশি লেট ওয়াই এটা যদি ডিক্লেয়ার করে আসি, সঙ্গে সঙ্গে কিন্তু এখন আমরা ইরোর খেয়ে বসে থাকবো। তো চলেন দেখে আসি, এই তো রেফারেন্স ইরোর। হ্যাঁ, তাহলে কিন্তু এটাই হচ্ছে আমাদের হোস্টিং। তাহলে অবশ্যই হোস্টিংয়ের যে ব্যাপার স্যাপার কীভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি, var কিওয়ার্ড কীভাবে আমরা ইউজ করতে পারি, সেটা আপনারা আবারও ক্লিয়ার হয়ে গেলেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।